2015 সাল থেকে এতিমখানায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। দেশের অন্যান্য অঞ্চলের মতো বরগুনার আমতলীতে বিভিন্ন এতিমখানায় অর্থ সহায়তা দিচ্ছে সরকার। উপজেলার 25টি এতিমখানায় 631 জন এতিম শিশুদের জন্য বছরে 2 কিস্তিতে 1,51,44,000 টাকা বরাদ্দ দেয় অধিদপ্তর। তবে এতিমখানা কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করতে প্রতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মঞ্জুরুল কাউসারকে 12 থেকে 15% কমিশন দিতে হয় তাদের। এমনকি নতুন করে এতিমখানায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যোগ করতে হলে 75% পর্যন্ত টাকা কমিশন দিতে হয়। 35 জন 40 জন আর টাকা পাচ্ছি, অত সেখানে যে 2 জন 3 জন আমরা পাইনি। কিন্তু এতিমদের সমাজসেবা অফিসার আঞ্চলিক তার মাধ্যমে যোগসূত্র মাধ্যমে সেখানে মাদ্রাসাগুলোর সভাপতি এবং যারা পরিচালনা করেন তাদের মাধ্যমে এই টাকাগুলো ভাগ বন্টন করা হয়। তবে মঞ্জুরুল কাউসার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। ক্যাপিটেশন গ্রান্ট না, শুধুমাত্র আমার প্রত্যেকটি সেবা এখান থেকে বিনামূল্যে দেওয়া হয়। আপনি যে প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানালেন, ঘুষ নেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিল পাশের ক্ষেত্রে অফিসারকে বা কোনো স্টাফদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা অর্থ লেনদেন না করে এ ব্যাপারে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। শিক্ষার্থীদের সরকারি সহায়তার অর্থ আত্মসাৎকারী অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।